বাগবাজার আলপনা প্রতিযোগিতা, যেটা প্রত্যেকটা শিল্পীর, প্রত্যেকটা মানুষের খুব আবেগের জায়গা। কিন্তু অনেক মানুষই জানে না যে কিভাবে প্রতিযোগিতার নাম দিতে হয়, কখন নাম লেখানো দরকার, কিভাবে নাম দেবে, কিভাবে আসবেন বা কতটা বড় ঘর থাকে, কি তুলি ইউজ করতে হয়, কোনো কিছু জানেন না। তো অসুবিধা নেই, আজকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু কিন্তু আপনারা জেনে যাবেন। নমস্কার, আমি মেহেন্দি আর্টিস্ট বিশাল। আজকে তোমাদের জন্য এই ভিডিওটা। প্রথমে বলে রাখি, বাগবাজারে এই আলপনা কম্পিটিশনটা কিন্তু হয় জগদ্ধাত্রী পুজোর পঞ্চমীর আগের সপ্তাহে রবিবার দিন। কারণ রবিবার দিনই কিন্তু বাগবাজারে একটু হলেও ওই ব্লক করার সুবিধা হয়, কারণ অনেক ভিড় থাকে। যেহেতু নাম লেখানো কিন্তু মোটামুটি ওই জগদ্ধাত্রী পুজোর পঞ্চমী 10 দিন আগে, 15 দিন আগে কিন্তু বাগবাজারে যে ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে বাগবাজার সার্বজনীন, সেখান থেকে কিন্তু পাওয়া যায়। নাম ওখানেও দিতে পারো, ফোনে কন্ট্যাক্ট করেও নিতে পারো। কিভাবে আসবেন? চন্দননগর থেকে যে কোনো টোটো অটোতে বললেই বাগবাজারে আপনাকে নামিয়ে দেবেন। 5 থেকে 7 মিনিট লাগে। ঘরটা কিন্তু খুব বেশি বড় থাকে না, ম্যাক্সিমাম 2 ফুট গোল ঘর থাকে। তুলি ইউজটা মেনলি তোমার নিজের উপরেই নির্ভর। আমরা নর্মালি 0, 1, 2 তুলিতে কাজ করি। আমার যেহেতু রাস্তাটা অনেকটাই খারাপ ছিল, একটা তুলি সোজা করে দাঁড়ানো যাচ্ছিল না। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে আমি মোটামুটি কাজ শুরু করার চেষ্টা করেছিলাম। শুরু হয়ে গিয়েছিল দুপুর 2টো থেকে, কিন্তু আমাদের মোটামুটি 12:30টার দিকে পৌঁছতে হয়েছিল। কারণ কুপন দেওয়া যে ভিডিওটা তোমরা আগেই দেখলে, তো সেই কুপন দেওয়ার ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকের লাইনে দাঁড়ানো, অনেক কিছুই করতে হয়। তো আমার কাজটা দেখো, আমি চেষ্টা করেছিলাম, আমার থিমটা কিন্তু দুটো পাখি, টিয়া পাখি, একটা ছোট মা এবং মায়ের সাথে তার বাচ্চা আছে, তারপরে ডিম আছে, গাছে দাঁড়িয়ে আছে, এইরকম একটা থিম করার চেষ্টা করেছিলাম। কিন্তু আমি জানি না কতটা ফোটাতে পেরেছি। তো তোমরা দেখো আর জানাবে যে এই থিমটা কেমন হয়েছে। আর সত্যি কথা, এইখানে এবছর প্রায় 800-র কাছাকাছি প্রতিযোগী ছিল। তোমরা কিন্তু অবশ্যই আগে থেকে নাম দেবে, পরে কিন্তু নাম দিতে এলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন তোমাদের হতে পারে। তো যাই হোক না কেন, আজকে তোমাদের কাছে অন্যান্য যে আর্টিস্ট আছে তাদেরও কাজের আমি দেখিয়েছি। আমি সত্যি কথা বলছি, আমি আমার সর্বস্ব দিয়েই এখানে কাজটা করার চেষ্টা করেছি। এখানে সময় কিন্তু 2 ঘন্টা থাকে, কিন্তু 2 ঘন্টার বেশি মানুষ সময় পায়। আমাদের মোটামুটি 2টো থেকে শুরু হয়েছিল, কম্পিটিশন শেষ হয়েছিল প্রায় 4:45টার দিকে। আমরা 4:30টার মধ্যে কিন্তু কমপ্লিট করে দিয়েছিলাম। তো তারপরে আমাদের শেষে পরে কিন্তু অনেক আর্টিস্ট কিন্তু কাজ করছিল। সব থেকে ভালো লাগছিল যে আমার কাজ প্রচুর মানুষ এসে কিন্তু ছবি তুলে নিয়ে যাচ্ছিল। আর সব থেকে ভালো কথা হচ্ছে এটাই, রিস্টার যে আলপনা কম্পিটিশনে আমি যে কাজটা করেছিলাম, আমি এখানে অনেক আর্টিস্ট দেখেছি সেই কাজটা করার চেষ্টা করেছি, যেটা একজন শিল্পী হিসাবে আমার কাছে কিন্তু অনেক গর্বের বিষয়। আরও ভালো করে সবাই কাজ করো, আরও ভালোভাবে কাজগুলো দেখো, তোমরাও আসো, এসে জায়গাটাকে আরও ভরাট করো। কারণ এখানকার পরিবেশ অনেক মনোরম, অনেক ভালো। এবং অবশ্যই তোমরা কিন্তু নিজের কাছে ছাতা ক্যারি করবে। চক এগুলো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, সেগুলো নেওয়ার কথা বলছি না। প্রত্যেকটা আর্টিস্টের মোটামুটি আমি কিছু কিছু আর্টিস্টের কাজগুলো এখানে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন ভিডিওটা লাগলো সেটা জানাবে। আর পরের বছর কিন্তু অবশ্যই যাতে তোমাদের সাথে দেখা হয় বাগবাজারে, সেই চেষ্টাই সবাই করবে। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো। কেমন ভিডিওটা লেগেছে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে অবশ্যই সকলের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবে না। এবং থ্যাংক ইউ। বাগবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো আপনারা এভাবেই চালিয়ে যান। ধন্যবাদ।